কৃষকদের জন্য খারাপ খবর, পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনাদেরকে ফেরত দিতে হবে। বাড়িতে আসছে সরকারি নোটিশ। অনেককে 32,000 টাকা, অনেককে আরও বেশি টাকা ফেরত দিতে হবে। তো যদি আপনি টাকা ফেরত না দেন তাহলে কিন্তু বিপদে পড়বেন আপনি। তো কেন টাকা ফেরত দিতে হবে, কী রকম নোটিশ আসছে, এবং সেখানে অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া রয়েছে, সরকারি অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্টে আপনাকে টাকা ফেরত দিতে হবে। সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটি সম্প্রচার, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। সম্প্রচার শেষে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। যারা যারা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুশির খবর, টেক্সট বুক নিয়ে চলে এসেছে ইয়ারলি পাস। মাত্র 439 টাকায় এই ইয়ারলি পাস নিয়ে নিতে পারবেন। এই পাস নিলে আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন, মক টেস্ট, লাইভ ক্লাস, বিভিন্ন সমস্যার সমাধান সমস্ত কিছু কিন্তু পেয়ে যেতে পারবেন। আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে ডব্লিউবিপি থেকে শুরু করে ব্যাংকিং, রেল, সমস্ত পরীক্ষার, এছাড়াও পঞ্চায়েতের পরীক্ষার, সমস্ত পরীক্ষার কিন্তু আপনারা সাহায্য এই পাস নিলে পেয়ে যেতে পারবেন। তো আর দেরি কিসের, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা আজকেই নিয়ে নিন এই টেক্সট বুকের পাস। এবার আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। দেখুন, আমি আপনাদেরকে একটা নোটিশ দেখাচ্ছি। এনএক্সআর 1 লেখা রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার দিয়ে একটি ব্লকের নাম দেওয়া রয়েছে রাতুয়া 1 ব্লক, রাতুয়া, মালদা জেলার। আর এটা শুধু মালদা জেলার জন্যই নয়, প্রতিটা জেলার ক্ষেত্রেই একই নিয়ম, প্রতিটা জেলার জন্যই প্রযোজ্য কিন্তু। ঠিক আছে, এটা মালদা জেলা বলে আপনি যে ভিডিওটি দেখবেন না, আপনার যে নোটিশ আসবে না, সেই ভুলটি কিন্তু করবেন না। ঠিক আছে, ডেট যেই দিনের নোটিশ সেই দিনের ডেট লেখা রয়েছে, এটা রিসেন্ট 6 মাসের কিন্তু ডেট রয়েছে। মেমো নম্বর দেওয়া রয়েছে, দিয়ে 2 দিয়ে যার নামে নোটিশটা এসেছে, মানে যে কৃষকটিকে টাকা ফেরত দিতে হবে তার নাম বা তার যে অভিভাবকের নাম সেগুলো দেওয়া রয়েছে। ভিলেজ, এখানে তার গ্রামের নাম, ব্লকের নাম দেওয়া রয়েছে। দিয়ে এখানে হচ্ছে সাবজেক্ট রিফান্ড অফ দ্য ফান্ড আন্ডার পিএম কিষাণ রিগার্ডিং, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকার রিফান্ডের বিষয়ে এই নোটিশে বলা রয়েছে। তারপর এখানে লেখা রয়েছে, স্যার ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউ হ্যাভ বিন মার্কড অ্যাজ ইনএলিজিবল ফার্মার, ইনকাম ট্যাক্স পেয়ার ফার্মার, রং অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি আন্ডার পিএম কিষাণ অ্যাজ পার ফলোয়িং ডিটেলস। দিয়ে 1 নম্বরে ডেট অফ ইনএলিজিবিলিটি 17/6/2026 তারিখে আপনি যে অযোগ্য সেটা ওনারা ধরতে পেরেছে। আর 2 নম্বরে রিজন অফ ইনএলিজিবিলিটি, অর্থাৎ কী কারণে আপনি অযোগ্য সেই পয়েন্টটাও এখানে মার্ক করা রয়েছে। কারণ লেখা রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি অলরেডি রিসিভস দ্য বেনিফিট অফ দ্য স্কিম। এর মানে হচ্ছে আপনি পিএম কিষাণ পাচ্ছিলেন, আপনি বাদেও আপনার ফ্যামিলিতে হেড অফ দ্য ফ্যামিলি তিনিও পিএম কিষাণ পাচ্ছিলেন, মানে আপনার পরিবারে একের বেশি উপভোক্তা পিএম কিষাণ পাচ্ছিলেন। আর পিএম কিষাণ প্রকল্পের নিয়ম হচ্ছে পরিবারের যে কোনো একজন পিএম কিষাণ পাবে, একজনের বেশি যদি পিএম কিষাণ পায় তাহলে কিন্তু তিনি অযোগ্য। এছাড়াও অনেকের ক্ষেত্রে এই রিজন ফর ইনএলিজিবিলিটি এখানে কারণ লেখা থাকতে পারে, আপনার জমির রেকর্ড আফটার 1/2/2019, অর্থাৎ আপনার জমির রেকর্ড 1/2/2019-এর পরে, তা সত্ত্বেও আপনি পিএম কিষাণ পাচ্ছিলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অযোগ্য, আপনাকে টাকা ফেরত দিতে হতে পারে। বুঝতে পারলাম তো। তারপরে নিচে দেখুন লেখা রয়েছে, অ্যাজ পার অ্যাবাভ ডিটেলস ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু রিফান্ড এ টোটাল অ্যামাউন্ট অফ রুপিস। দেখুন 32,000 টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি মোট 16টি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন, প্রতি ইনস্টলমেন্টে 2,000 টাকা করে দেয়, তাহলে 16টা ইনস্টলমেন্টের জন্য 32,000 টাকা আপনি পেয়েছেন। ওই 32,000 টাকা আপনাকে ফেরত দিতে হবে 7 দিনের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে
যেদিনে নোটিশ এসেছে সেই দিন থেকে 7 দিনের মধ্যে আপনাকে টাকা ফেরত দিতে হবে। এবার কোথায় টাকা ফেরত দিতে হবে, এখানে ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দেওয়া রয়েছে। এই অ্যাকাউন্ট নাম্বারে, হ্যাঁ, এটা হচ্ছে মানে সরকারি অ্যাকাউন্ট, এখানে টাকা ফেরত আপনাকে দিতে হবে। ঠিক আছে, এবার টাকা ফেরত দেওয়ার পর বলছে আপনি টাকাটা ফেরত দিয়ে দিলেন, তারপর আপনি তো একটা রিসিপ্ট কপি পাবেন। তো সেই রিসিপ্ট কপির যে জেরক্স কপি বা রিসিপ্ট কপিটা সেটা নিয়ে আসতে হবে। তারপর নেম অফ ব্যাংক, তারপর ব্যাংকের ব্রাঞ্চ, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, অ্যামাউন্ট অফ রিফান্ড, ডেট অফ ফান্ড ট্রান্সফার, ট্রানজ্যাকশান নম্বর, সেগুলো এখানে বসাতে হবে। দিয়ে আপনাকে কিন্তু কৃষি অফিসে জমা করতে হবে। তো এই ধরনের নোটিশ কিন্তু অনেকের বাড়িতেই আগামী দিনে আসবে। যেগুলো ইনএলিজিবল হবেন বা যেগুলো পরবর্তী সময়ে ধরা পড়বেন যে আপনি অযোগ্যভাবে পিএম কিষাণ পাচ্ছিলেন, তাদেরকেই কিন্তু টাকা ফেরত দিতে হবে। মূলত যে দুটি কারণে বেশি অযোগ্য হবে সেটা হচ্ছে আপনার ফ্যামিলিতে একজনের বেশি পিএম কিষাণ পাচ্ছে, সেই কারণে আপনি অযোগ্য হবেন। এছাড়াও আপনার জমির রেকর্ড 1-2-2019 পরে নয়, মানে 1-2-2019 আগে নয়, 1-2-2019 পরের রেকর্ড, অথচ আপনি পিএম কিষাণ পাচ্ছেন, তাদেরকে টাকা ফেরত দিতে হবে। মূলত পিএম কিষাণের নিয়ম হচ্ছে আপনার জমির রেকর্ড যদি মানে কেনা জমি হয়ে থাকে বা কেউ দান করেছে বা গিফট, এই ধরনের জমির ক্ষেত্রে আপনার জমির রেকর্ড যদি 1-2-2019 আগে হয়ে থাকে তবেই আপনি পিএম কিষাণের টাকা পাওয়ার যোগ্য। যদি আপনার জমির রেকর্ড 1-2-2019 পরে হয় তাহলে আপনি পিএম কিষাণের টাকা পাওয়ার যোগ্য নন। ঠিক আছে, কেবলমাত্র উত্তরাধিকার সূত্রে যদি জমি পেয়ে থাকেন বংশ পরম্পরায়, সেক্ষেত্রে আপনার বাবার জমি আপনি যদি বংশ পরম্পরায় মানে বাবা মারা গেছে, তারপর আপনি ওয়ারিশন হিসাবে, উত্তরাধিকার হিসাবে আপনি জমিটা পেয়েছেন, তারপরে যদি আপনি পিএম কিষাণের আবেদন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু পিএম কিষাণের টাকা পাওয়ার যোগ্য। তাছাড়া যদি কেনা জমি দিয়ে আপনি পিএম কিষাণ করেন তাহলে কিন্তু কোনোভাবেই 1-2-2019 পরের জমি দিয়ে যদি পিএম কিষাণ পান তাহলে কিন্তু আপনি অযোগ্য। বুঝতে পারলাম। এবার এইখানে কিন্তু কৃষকদের কোনো ভুল নেই আমার মতে বলে, কেননা কৃষকরা তারা আবেদন করেছে, প্রথমের দিকে এত কিছু নিয়ম কৃষকরা জানেনি। পশ্চিমবঙ্গে যখন পিএম কিষাণ চালু হয়েছিল এত কিছু নিয়ম বলেনি বা এত কিছু নিয়ম কোনো চেক করেনি। আর এই চেক করার দায়িত্ব কাদের ছিল? কৃষি দপ্তরের আধিকারিকদের চেক করার দায়িত্ব ছিল। কৃষকরা তারা আবেদন করেছে, ভেরিফিকেশন করা বা যাচাই করার দায়িত্ব তো ছিল কৃষি দপ্তরের আধিকারিকদের। তাহলে তারা কেন যাচাই করে তখনই বার করে দিতে পারলো না কৃষকদের? এখন কৃষকরা 7 দিনের মধ্যে টাকা ফেরত এত টাকা দেবে কি করে? প্রশ্নটা এখানেই। ঠিক আছে, মানে কৃষি দপ্তরের আধিকারিকদের ভুলের জন্য তার খেসারত গুনতে হচ্ছে সাধারণ কৃষকদেরকে। এটা কিন্তু খুবই মানে খারাপ বিষয় আমার মতে বলে। তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ওখানে কারো এই ধরনের টাকা ফেরত দেওয়ার নোটিশ এসেছে কিনা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।